নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার আগামী 6 সপ্তাহের মধ্যে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশের পর এই মুহূর্তে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনারদের কোন উপায়ে এই ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার প্রদান করা হবে তাই নিয়ে প্রশাসনিক সূত্র থেকে একটি অত্যন্ত বড় আপডেট বেরিয়ে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এখানে বলা হয়েছে বকেয়া ডিএ জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমার সুযোগ রাজ্যের মত প্রশাসনিক মহলে। কি বলা হয়েছে দেখুন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ তহবিলে জমা দেওয়ার সুযোগও সরকারের আছে বলে প্রশাসনিক মহল মনে করছে। 2019 সালের 26শে জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট পঞ্চম বেতন কমিশনের বকেয়া সমস্ত ডিএ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। স্যাটের নির্দেশে বলা হয়েছিল সরকার চাইলে 6 মাসের মধ্যে বকেয়া টাকা কর্মীদের জিপিএফ তহবিলে জমাও দিতে পারে। তবে অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশন প্রাপকদের বকেয়া টাকা সরাসরি দিতে হবে। ডিএ মামলাটিতে প্রথম থেকে যুক্ত ছিল রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, স্যাটের রায়ের পর রাজ্য সরকার হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ করে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর 2022 সালের 20শে মে প্রদত্ত রায়ে 3 মাসের মধ্যে বকেয়া মেটাতে বলা হয়েছিল। তবে তা কিভাবে টাকা মেটানো হবে রায় তা নির্দিষ্ট করেনি। সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে 6 সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া 25% মেটাতে বলা হয়েছে। কি পদ্ধতিতে টাকা দেওয়া হবে সেই ব্যাপারে সুপ্রিম কোর্টও কিছু বলেনি। ফলে প্রশাসনিক মহল মনে করছে যারা এখনো কর্মরত তাদের জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে তহবিলে টাকা জমা করার সুযোগ আছে। তবে অবসরপ্রাপ্ত অর্থাৎ যারা পেনশনার আছেন তাদের ক্ষেত্রে এটা করা যাবে না। তাদের বকেয়া অ্যাকাউন্টে জমা করতে হবে, অর্থাৎ তাদের যে পেনশন অ্যাকাউন্ট আছে সেই পেনশন অ্যাকাউন্টে অ্যাট এ টাইম তাদেরকে জমা করতে হবে। মলয়বাবু জানান, হাইকোর্টের রায়ের পর সরকার পক্ষ পিএফে টাকা জমা দেওয়ার কোনো প্রস্তাব দিতেই পারত, কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে সরকার। এখন শীর্ষ আদালতের নির্দেশের পর রাজ্য সরকার কি করে সেদিকেই নজর কর্মী মহলের। কর্মীদের পিএফে বকেয়া ডিএর টাকা জমা দিলে তা রাজ্য সরকারের তহবিলে থাকবে। পিএফে জমা টাকা রাজ্য সরকার নিজের কাজে ব্যবহার করতে পারবে। জিপিএফে টাকা জমা রাখলে সরকারের বিপুল পরিমাণ টাকা একসঙ্গে সরাসরি খরচ হবে না। অবসরের সময় বকেয়া টাকা কর্মীরা পাবেন। সুপ্রিম কোর্ট রায় মেনে বকেয়া 25% দিতে সরকারের অন্তত 10,000 কোটি টাকা খরচ হওয়ার কথা। রাজ্য সরকারের বাজেট নথিতে জিপিএফে জমা পড়া টাকা ঋণ হিসাবে দেখানো হয়। 2024-25 অর্থবর্ষে পিএফ বা বীমা তহবিল খাতে 5,199 কোটি 99 লক্ষ টাকা জমা পড়েছে বলে বাজেট পুস্তিকায় জানানো হয়েছে। 2023-24 অর্থবর্ষে এটা ছিল 4,422 কোটি 82 লক্ষ টাকা। জিপিএফে জমা টাকার ওপর কর্মীরা বছরে 7.1% হারে সুদ পান। কর্মীরা অবসর গ্রহণের পর সুদসহ ফেরত পান ওই টাকা। বিশেষ প্রয়োজনে জিপিএফ থেকে অগ্রিম টাকা তুলতে পারেন কর্মীরা। জিপিএফে টাকা জমা পড়লে সরকারকে একসঙ্গে টাকা মেটাতে হবে না। এর আগে 1998 এবং 1999 সালে বেতন কমিশনের বকেয়া অর্থ জিপিএফে জমার নজিরও আছে। তাহলে বন্ধুরা,
প্রশাসনিক মহলের মতে এই মুহূর্তে রাজ্যের হাতে যে সমস্ত সরকারি কর্মচারী বা যারা যারা চাকরি করছেন তাদের যে বকেয়া 25% ডিআরএস অ্যালাউন্স তারা হাতে অন্ততপক্ষে পাবেন না বলে এমনই মত এখানে প্রকাশ করা হয়েছে। কারণ এর আগে যে রায়টি 2022 সালে কলকাতা হাইকোর্ট দেওয়া হয়েছিল 20 মে, সে রায়ে বলা হয়েছিল যে রাজ্য চাইলে জিপিএফ এ কর্মীদের সমস্ত বকেয়া টাকা জমা করতে পারে এবং মনে করা হচ্ছে, অর্থাৎ প্রশাসনিক মহল মনে করছে যে এবারও যদি 25% বকেয়া যদি রাজ্য মিটিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে যারা অন্ততপক্ষে ইন সার্ভিস এমপ্লয়ি আছেন তাদের টাকাটা জিপিএফ অ্যাকাউন্টেই জমা পড়বে। তবে যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন বা যারা এই সময়কালের মধ্যে অবসর নিয়েছেন, অর্থাৎ বর্তমানে পেনশন পাচ্ছেন, বা যে সমস্ত ফ্যামিলি পেনশনাররা আছেন তাদের সমস্ত টাকা কিন্তু অ্যাট এ টাইম তাদের অ্যাকাউন্টেই জমা করতে হবে। তাহলে বন্ধুরা, যে আপডেটটি এই মুহূর্তে বেরিয়ে এসেছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।